হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটার। সি++-এর লেকচার সিরিজের আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব কিভাবে ইউজারের কাছে ইনপুট নিয়ে সেটাকে অ্যাড করতে হয়। চলো শুরু করা যাক। নিয়ম মতো আমরা হেডার ফাইল ইনক্লুড করে দেবো। তো আমরা ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নিতে হয় আগের ভিডিওতে দেখেছিলাম, যেখানে সি ইন করেছিলাম এবং সি ইন করার পর এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাতে ইনপুটটা নিতে হয়। তবে আমরা ইন টাইপের ভেরিয়েবল নিচ্ছি, এটা নাম দিয়ে দিলাম নাম1 একটা, আর দ্বিতীয় আরেকটা নিয়ে দিলাম নাম2। আমরা অ্যাকচুয়ালি কী করতে চাইছি, দুটো ভ্যালু স্টোর করব, একটা নাম1 স্টোর হবে, একটা নাম2, এবং দুটোকে অ্যাড করে সেটা রেজাল্টের মধ্যে স্টোর হবে। তো আমরা রেজাল্টটাও এখানে ডিক্লেয়ার করে দিই। কী হবে, নাম1-এর ভ্যালু ইনপুট নেবো ইউজারের কাছ থেকে, নাম2-এর নেবো, ওটাকে রেজাল্ট স্টোর করে দেবো, অ্যাড করে তারপর রেজাল্টটাকে ডিসপ্লে করে দেবো। তো প্রথমে আমরা সি ইন করে নাম1 নিয়ে নিলাম, দেন সি ইন করে নাম2। দুটোকে একসাথেও নেওয়া যায়, তবে আমি দুটো আলাদা আলাদা নিলাম। আর তারপর কী করব, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পর সেটা রেজাল্টের মধ্যে স্টোর করব, অ্যাড করে নাম1 এবং নাম2 অ্যাড করে স্টোর করব। নাম1 প্লাস নাম2। আমার এইটুকু কোড কী করবে, এইটুকু কোড নাম1-এ যা আছে সেটা অ্যাড করবে নাম2 এর সাথে, এবং যা হবে সেটা স্টোর করে দেবে রেজাল্টের মধ্যে। তাহলে আমাদের এই দুটো নাম1 এবং নাম2-এ যা থাকবে তা অ্যাড হয়ে গেল। আর সি ইন নাম1 নাম2 কী করবে, ইউজারের কাছ থেকে ইনপুট নেবে। তো আউটপুট কনসোলে দেখা যাক কীরকম দেখাচ্ছে। এখানে আমার কার্সার ব্লিঙ্ক করছে, মানে আমার কাছে ইনপুট চাইছে। আমি দিয়ে দিলাম 12 + 10, অ্যাড হয়ে গেল। আমার প্রোগ্রামে কোনো এরর হয়নি, মানে সাকসেসফুল এক্সিকিউট হয়েছে, কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পেলাম না। তার জন্য আমরা সি আউট ইউজ করে রেজাল্টটা জাস্ট প্রিন্ট করে দেবো। এতে কী হবে, অ্যাড করার পর রেজাল্টটা ডিসপ্লে হবে। কিন্তু আমরা চাইছি যখন কার্সারটা ব্লিঙ্ক করছিল তখন সিঙ্গেল লাইন ইনপুট নিতে চাইছি, যেখানে ইউজারকে ডিসপ্লেও করবে এন্টারে নাম্বার। তো সেটা সি আউটের মাধ্যমে লিখে নিই। আমরা ইএনডিএল কেন দিলাম না সেটা আগের ভিডিওতে বলেছি, তবু বলে রাখি। ইএনডিএল দিলাম না কারণ সিঙ্গেল লাইনে আমরা ইনপুট নিতে চাইছি। দেন এবার রেজাল্টটা ডিসপ্লে করতে হবে অ্যাড করার পর। আমি কী বলছি, এন্টারের নাম্বারটা 10 দিলাম, এন্টারের আনাদার নম্বর, তারপর এটা 20 দিলাম, অ্যাড করে 30 ডিসপ্লে করে দিল। কিন্তু যখন রেজাল্টটা ডিসপ্লে হচ্ছে এটাকে আরও ভালোভাবে চেঞ্জ করা যেতে পারে সি আউট ফাংশন। এখানে যেমন এখানে আমি লিখতে পারি রেজাল্ট ইজ, অথবা এইরকম লেখা যেতে পারে নাম1 প্লাস নাম2 ইকুয়াল টু রেজাল্ট। তবে আমরা এগুলো স্ট্রিং ইকুয়াল টুটা স্ট্রিংয়ে প্রিন্ট করে দেবো। নাম2 এর অ্যাকচুয়াল ভ্যালু আমি দেখাতে চাইছি, এর জন্য এখানে নাম2
তো কী হচ্ছে, প্রথমে নাম 1 ডিসপ্লে হবে, দেন অ্যাডিশন সাইন, তারপর নাম 2 ডিসপ্লে হবে, ডিসপ্লে হওয়ার পর ইকুয়াল টু হবে, তো এখানে দুটো স্পেস দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। ইকুয়াল টুর পর রেজাল্টটা ডিসপ্লে হবে, দেখা যায়। তো আউটপুটটা দেখে নিই। দশ দিলাম, 20, এই তো দেখাচ্ছে এখানে 10 + 20 = 30। তো আজকের ভিডিওতে এইটুকুই। আমরা আজকের দেখা হবে আগের ভিডিওতে, যেখানে আমরা একটা বেসিক ক্যালকুলেটর বানাবো। ধন্যবাদ।